তো আজকে রাত্রিবেলায় আমাদের হচ্ছে গরম গরম লুচি আর তার সাথে হচ্ছে মাংস আর মিষ্টি মিষ্টি বাঁধাকপির তরকারি। তো এই যে আমাদের মনীষা চলে এসেছে লুচি করতে, আর এই যে নব এখানে মাংস করে রেখে দিয়েছে, আর এখানে এখন লুচি ভাজা হচ্ছে। যত বলছি দাও আমি বেলে দিই বা আমি ভাজি, না হবে না, দিদি তুমি রেস্ট নাও, দিদি তুমি রেস্ট নাও। বলো তো কত রেস্ট নেব? বাড়িতে সারাদিন রেস্ট নিই, এখানে গেলেও সেই রেস্ট নাও, কিছুতেই আমাকে করতে দেবে না জানো। বিছানা থেকে মোটে নামতে দেয় না গো, সত্যি। এরকম ভাই যে আমি পাবো আর ভাইয়ের বউ পাবো, বিশ্বাস করো আমি কখনো ভাবিনি। তো যাই হোক, ভীষণই ভালো ওরা, আমাকে ভীষণ মানে সেবা শুশ্রূষা করে বলতে গেলে, জানো, নিজের দিদি নিজের মাকে যেরকম করে করে ঠিক ওরকমভাবেই ওরা আমাকে রেখে দেয়। একটা থালা পর্যন্ত তুলে আমাকে রাখতে দেবে না, আমি করতে চাইলেও করতে দেয় না, কি বলবো বলো। তো এই যে দেখো গরম গরম লুচি ভাজছে আর আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি, আর ও ভাজছে। আর নব মাংস করে দিয়ে বাঁধাকপির তরকারি করে দিয়ে চলে গেছে ওর অফিসের কাজে। কারণ ওর খুব মানে এখন চাপ পড়েছে, যার জন্য আমরা ভালো করে লাইভটাও করতে পারছি না, বুঝতেই পারছো, তার মধ্যে প্রচণ্ড নেটের প্রবলেম। তো চলো আমরা এবার খাবার টেবিলে যাই, খাওয়া দাওয়া করি। তো এই যে রাত্রিবেলার খাবার নিয়ে চলে এসেছি, লুচি মাংস তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। গুড আফটারনুন, চলে এসেছি আজকে আবার দেখো খাবার নিয়ে। সত্যি খাবারের কিন্তু কোনো ত্রুটি নাই আমার, কি করব বলো। এত লোক আমাকে ভালোবাসে, এত লোকে আমাকে ডেকে ডেকে খাওয়ায়, এইটা আমার কাছে পরম পাওয়া। তো চলো আজকে ঠাকুরের নাম নিয়ে খাবো হচ্ছে, ওয়েদারটা এত সুন্দর যে আজকে একদম গরম গরম খিচুড়ি, ফুলকপির টিম সব দিয়ে, আর সাথে ডিমের অমলেট। তো বুঝতেই পারছো খাওয়াটা একদম জমে যাবে, কিন্তু একটা লঙ্কা দিও আমায়। তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করে চলে যাব। খুবই কষ্ট লাগছে এই কথাটা আমার তোমাদেরকে বলতে, যে চলে যেতে হবে আমায়, বুঝেছো। চলে যেতে না হলে ভালো লাগতো আরও, কিন্তু যেতে আমাকে আজকে হবেই, কি করব বলো। আর যারাই খাওয়া দেখে জলো, তারা জলো, প্লিজ জলো, প্লিজ জলো, প্লিজ জলো, প্লিজ প্লিজ। তো আমি চাই তোমরা আমার খাওয়া দেখে জ্বলবে, কমেন্ট করবে, এগুলো আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, একটা আলাদা এনার্জি পাই। আমি দেখছি যত তোমরা বলছো তত আমার যেন বাইরে খাওয়ার নেশাটা বেড়ে যাচ্ছে। বাইরে বাইরে কেন, তুমি তো আমাদের না, বাড়ির বাইরে তোমাদের, তো আমি তো যাদের বাড়ি যাই না কেন তারা তো আমাকে ভালোবেসে ডাকে বলেই যাই। তো অতএব তো সেই প্রশ্নটা নেই। তা এরা তো আর সেটা বোঝে না, এরা ভালোবাসার মর্ম বোঝে না। তো সেই জন্য এই যে আমরা না বেড়ে যাচ্ছে, কি যে করবো না আমি বুঝতে পারি না। তো তোমরা এরকম দেখো, আর আমি এরকম খেতে থাকি। তো আজকে দেখো ধোঁয়া ওঠা খিচুড়ি খাচ্ছি, একদম ধোঁয়া উঠছে। তো চলো ঠাকুরের নাম নিয়ে শুরু করি, বুঝলে। এরপর আবার আমাকে বাড়ি যেতে হবে, সেখানেও আবার প্রোগ্রাম রেডি, জানো, 26 তারিখ আমার নাতনির জন্মদিন। তো সেখানেও আবার একটা খাওয়া দাওয়া, কি যে করি না সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। এ কি প্রভু জগন্নাথ, কি যেন প্রেমানন্দী। তো আমি জানি না কি করবো এরপর। এত সুন্দর বানিয়েছে না, ওহ কি বলবো তোমাদের কাছে, যত বলবো তত কম বলা হবে গো, কম বলা হবে। লঙ্কা মাখছি এর মধ্যে, ছোট ছোট করে লঙ্কা দেওয়া আছে, আর একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি তো, এর মধ্যে একটু লঙ্কা দিয়ে নিলে টেস্টটা একদম জমে যাচ্ছে, জমে। দেখো দেখো দেখো, সব কিছু দিয়েছে এর মধ্যে, শিম, কড়াইশুঁটি, ফুলকপি, আর কি আছে, মূলো, হ্যাঁ আলু, ফুলকপি, আলু, টমেটো, হ্যাঁ সব, কাঁচা লঙ্কা। আর আজকে কেমন একটা বিচ্ছিরি ওয়েদার, কেমন একটা ভালো লাগছে। সত্যি কালকে কিন্তু ভালো রোদ্দুর উঠেছিল, হ্যাঁ আজকে আবার এই দশা। এতে আরো শরীর খারাপ করে। এর মধ্যে যদি বৃষ্টি নামে তো বাবা বৃষ্টি যেন না হয় বাবা। হ্যাঁ
চারিদিকে ফাংশন, চারিদিকে উৎসব। হুম। আর এই মাসটা তো হবেই। সরস্বতী পুজো অব্দি এরকম একটু চলে। হ্যাঁ। তারপর আস্তে আস্তে উধাও। এই জানুয়ারি পড়লে এই জানুয়ারি চলে তবে হ্যাঁ, শীতটা এবারে একটু পড়েছে, একটু বোঝা গেছে। ভালোই পড়েছে। এবারে একটু বোঝা গেছে। আর গরমটাও মনে হয় ওরকমই পড়বে বোধহয়। হ্যাঁ, আর কেন আগেরবারে গরমটাও ভালো পড়েছে। বাবা বিভৎস গরম পড়েছিল রে বাবা। তোমাদের ওখানে সেই নানপুরিটা কি জানি খাওয়ালে, নানপুরি ছিল না? নানপুরি, হ্যাঁ, দারুণ দারুণ ওই নানপুরিটা। ওহ, কি টেস্ট। এরপরে যেদিন আসবো ওখান থেকে একবার নিয়ে তারপরে আসবো। ওটা শুধু সকালেই বসে না? ওটা সকালেই হয়, আচ্ছা আচ্ছা। কিন্তু ওটা বিকেলের দিকে হয় না। আর ভিড়ও হয়, যত স্কুলের মারা সব বাচ্চাদের দিয়ে চলে আসে ওখানে খেতে। আর এমনি পথ চলতি মানুষ তো আছেই, রেগুলার কাস্টমার। দারুণ, বহুত পুরনো দোকান, অনেক দিনের দোকান। ওরা খালি এই বিক্রি এই শুধু এই, আর রাত্রিবেলা করে চাউমিন, আচ্ছা আচ্ছা, তারপরে এইসব উল্টো পাল্টা করে। কিন্তু দিনের বেলা এই নানপুরি আর ছাতুর কচুরি আচ্ছা দারুণ করে। হ্যাঁ, খুব টেস্ট। এরপর দিন যেদিন আসবো এটা নিয়ে আসবো। আর তোমরা যে ওই যে কিন্তু তোমার তো মাইক্রোওভেনটা ঠিক আছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, করেছো? না, যাই হোক, তাহলে তো নতুন কিনবে বলছিল। আর হচ্ছে ওই যে যার থেকে যেটা খেলাম খাওয়া রান্নাগুলো দারুণ দারুণ। কোনটা? দুপুরে রান্না যেটা খেলাম। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ও ভালো করে। আর একটা এখন নতুন পেয়েছি, আচ্ছা, ওটাও ভালো। আচ্ছা আচ্ছা, ওটা 10 রকম পদ দেবে। তুমি যদি নিরামিষ খাও না, হ্যাঁ হ্যাঁ, প্যাকেট বার করতেই থাকতে হয়, এত রকম খাবার দেয়। ও আচ্ছা আচ্ছা, দারুণ। এরপর তোমরা যেদিন যাবে ওইখানেই অর্ডার দেবো, আচ্ছা। দেখবে দারুণ রান্না করে। তোমার বাড়ির ওখানেই না? ওটা অনলাইনে দিতে হয়। হ্যাঁ, এক একজনের ইয়ে দেখবে বেশ ভালোই ইয়ে। হ্যাঁ, আবার দুপুরে খাওয়া একটু ভালো না হলে দেখবে রাত্রিরে যেমন তেমন ভুংচাও। দুপুরে একটু ভালো না হলে হয় না। ওইখানে অর্ডার দেবো, ওরা দিয়ে যাবে। আর খাবার সত্যি দারুণ বানায়, দারুণ। আচ্ছা আচ্ছা, নিরামিষে কত রকম যে পদ দেবে চিন্তা করতে পারবে না। কি দেয়? ধোকা, পনির, আচ্ছা, তারপর তোমার শুক্তো, হুম, একটা সব মেশানো তরকারি দিল, ঘুরিয়ে ফিরিয়ে দেয়, আচ্ছা, কিন্তু 3-4 রকম ওই তরকারি ডাল দিয়েই ভরিয়ে দেবে। আচ্ছা, তার সাথে চাটনি, ভাজা সব তো আছেই। একটা দেব কিছু? বাবা এখন যেতে হবে, বেরোতে হবে না, পেট ভরে গেছে।
এখানে ক্লিপ রেখে সাদা করে ক্লিপ খুলে যাচ্ছে। এক এক সময় খেয়াল রাখে না, এক এক আমার সময় তো ভুলে যাই। হাতের সামনে জিনিস ঘুরে বেড়ায়, ওইখান দিয়ে পারবে না। আমি নিজের ফোন, একটা ফোন হাতে আর একটা ফোন কোথায় রেখেছে মনে নাই। আবার ফোন করি, দেখি যেখানে বাজে ওখান থেকে গিয়ে না, এটা আমাকে ডাক্তার বলেছিল থাইরয়েড হল না হয়, স্মৃতিশক্তি কমতে থাকবে, চুল স্কিন সব যাবে। আমার খুব ভুলে আমি যাচ্ছি আজকাল ভাই, নাম তো মনে রাখতে পারি না। এটা আমার নামেরটা আমার বরাবরই দূর, আমার মনে থাকে না কত। নামটা নিয়ে আমার খুব প্রবলেম হয় বাবা। বড় মেয়েকে ছোট মেয়ের নাম ধরে বলি, ছোট মেয়েকে বড় মেয়ের নাম ধরে বলি। আর আমার বড় নাতনি বলতো, ও দিদা আমার মার নাম এটা নয়, তুমি মাসির নাম ধরে মাকে ডাকছো কেন? কি বলবো বলো, আমার হয়ে যায়। তারপরে একটা শুকনো লঙ্কা, না সত্যি দারুণ করেছে। আর কাঁচা লঙ্কাগুলোকে না ছোট 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 করে কেটে দিয়েছে। আর এই হচ্ছে একটা মূলো, এখানে চার্জে রেখেছি ফোন, দেখি কত হলো 70। ওটা দাও, খেয়ে উঠে 2-4 মিনিট বসে নিয়ে জামা কাপড় পরবো, কারণ যা ওয়েদার হয়েছে বাবা, বৃষ্টি বৃষ্টি এলে আমি আর বাড়ি যেতে পারবো না। কাল আবার আমাকে বড় মেয়ের বাড়ি যেতে হবে, বুঝতে পারছো, প্রোগ্রাম পুরো ঠাসা ঠাসা। কমপ্লিট। কালকে যাবো আবার আমার ছোট নাতনিকে নিয়ে, ভাবো ওদেরকে আমি অনেক ছোট থেকেই আমার মেয়ের বাড়ি নিয়ে চলে যেতাম, জানো, বড় মেয়ের বাড়ি 2 দিন 3 দিন থাকতাম, কোনো ব্যাপার না, ওর দিদা থাকলেই ওর সব ঠিক আছে। আমি যাব ওকে নিয়ে, ওরা মনে হয় 26 তারিখ যেতে পারে, আমি ঠিক জানি না এখনো, গেলে জানতে পারবো। কিন্তু আমি যাব কালকে, কালকে 25 তো কি জানি ভুলে গেছি, হ্যাঁ আজকে 24, তো কালকে আমার যাওয়া। হয়ে গেছে খাওয়া কমপ্লিট। হ্যাঁ লঙ্কাটা একটু ভাই ঝাল আছে। তো চলো আর বেশি বক করবো না, খেতে খেতে একটু গল্প করে নিলাম তোমাদের সাথে। আর আমার এটা না করলে না ভালো লাগে না, মনে হয় যেন একা একা খাচ্ছি, কেউ নেই আমার। আমি যখন খাই আমি ভাবি আমার সামনেই সবাই বসে আছি, এক টেবিলে বসে তো সবাই মিলে খাওয়া অভ্যেস ছিল। আর শ্বশুরবাড়িতে কী করতাম বলতো, আমাদের ডাইনিং টেবিল থাকলেও কেউ আমরা ডাইনিং টেবিলে খেতাম না। আমাদের একটা বড় বারান্দা আছে সামনে, মানে ভেতরে ঢুকেই বড় লম্বা বারান্দা, আর তার সামনেই হচ্ছে রান্নাঘর। আমরা সবাই ওই বারান্দায় লম্বা হয়ে বসে খেতাম মাটিতে, আমার শ্বশুর মশাই, সবাই সবাই একসাথে বসে খেতাম। এরকম ছিল না যে শ্বশুর মশাই খাচ্ছে বলে ছেলে বউরা খেতে পারবে না, তা না, আমরা সবাই একসাথে খেতাম। তবে হ্যাঁ আমার শাশুড়ি মা লাস্টে খেত, পিসি শাশুড়ি এরা লাস্টে খেত, কিন্তু আমাদের সবাইকে একসাথে দিয়ে দিত, ছেলে বউ মেয়ে জামাই যে যা থাকতো আসতো, সবাই আমরা একসাথে বসে খেতাম।
আর এখন আমার হয়ে গেছে, আমি পুরো একা হয়ে গিয়ে মনে হয় যেন কেউ নেই, কী খাচ্ছি কী খেলাম কিছুই মনে রাখা যায় না। তো সেই জন্য এখন আমি এটাই ঠিক করেছি যে খেতে বসে বসে তোমাদের সাথে গল্প করবো, তাহলে মনে হবে টেবিলের চারপাশে সবাই বসে আছে, আমি খাচ্ছি আর গল্প করছি, ভালো না বলো? এই জন্যই আমি তোমাদের সাথে খেতে খেতে গল্প করি, সে আমি নুন ভাত খাই, ফ্যান ভাত খাই আর বিরিয়ানি খাই, যাই খাই না কেন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে দিও, কষ্ট করো না কিন্তু, জানো তো কষ্ট মানে এটা করতে গিয়ে কিন্তু কষ্ট পেও না, যে না মনে দুঃখ কষ্ট নিয়ে কিন্তু করবে না, মনে আনন্দ নিয়ে করবে, যে দেখো এই বয়স, বিশাল বয়স আমার, তোমরা জানো আমার কিন্তু 54 বছর বয়স। তো সেই 54 বছর বয়সের একটা বুড়ি দিদাকে একটুখানি তো লাইক করব, একটা ছোট কমেন্ট করব, আর একটু টুক করে বেলটা টিপবো, এইটুকু কষ্ট আমরা দিদার জন্য করতে পারবো না? দিদা এই বুড়ি মানুষ আমাদের সাথে সব কিছু শেয়ার করে, দিদার জন্য এইটুকু করতে পারবো না? নিশ্চয়ই পারবো, মনের জোর রেখে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো চলো, টাটা, ভালো থেকো সবাই, টাটা।